সুপ্রভাত বন্ধু, বাবলি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, আর উঠেছি আজকে 4:10। তখন গুটগুটে অন্ধকার, কি করব, সামনে থেকে অনেকটাই ল্যাপা হয়ে গেছে। তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখন বাজছে 5টা। তো আমার ব্লগটি এখান থেকেই শুরু করছি। আর উঠোনটা খুব বালি বালি হয়েছিল, তাই উঠোনে গোবর দেওয়া, আর বাকি জায়গাগুলো ঝাড় দিয়ে নেব। আর কোমরটা ভীষণ যন্ত্রণা করছে, তার সত্ত্বেও উঠোনটা লিপলাম, এবং এত বড় উঠোনটা আমাকে ঝাড় দিতে হবে। তো ওই কারণে একটা লাঠিতে ওই ঝাঁটা বাঁধা আছে, সেটা দিয়ে আমি একটু ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে ঘরটা মোছা কমপ্লিট করব। ঘরটা মোছা হয়ে গেলে ঠাকুর ঘরে যাব। আর এই যে আমাদের গোপুসোনা এখনও বিছানায় বসে আছে। তো আমি স্নান করে ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে দেখুন, আজকে বৃহস্পতিবার, তো গাছের আম পাতা তুলে নিয়ে এসেছি। আজকে আমাদের ঘর পাল্টাতে হবে। আর এই যে আমাদের ঘরটা সুন্দর করে আমি এখন একটু সিঁদুর দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তারপর মা লক্ষ্মীর সামনে বসিয়ে দেব। আর এই যে আমার গোপুসোনাকে আজকে খেতে দিয়েছি আম, নকুলদানা, আর সিজনের প্রথম হচ্ছে ওটা কি বলে, জাম, কালো জাম। আর পুজো দেওয়া কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, আমার আলতা পরা, আমার আলতা পরতে ভীষণই ভালো লাগে। তো আমি রেডি হয়ে বসে পড়েছি আলতা পরতে। তো আমার আলতা পরা হয়ে গেছে, আমি এখন যাব দোকানে। এই যে দেখুন, আমার আলতা পরা কমপ্লিট। এরপরে লাগিয়ে নিচ্ছি একটু তেল। তো তেলটা লাগালে না, জল দিলে না এখনই ধুয়ে যাবে না আলতাটা, ওই কারণে তেল লাগানো। তো আমি দেখুন রেডি হয়ে গেছি, টাটা। বেরোবো সেই মুহূর্তেই আমার ছোট কন্যা দিয়েছে আমার কাজ বাড়িয়ে। দেখুন কি কাণ্ডই না করেছে, ঘরের সামনে 1 গ্লাস দুধ ফেলে দিয়েছে। তো কি করা যাবে, গুছিয়ে দোকানে যেতে হবে। আর কালকে আমার ছোট মা করেছিল হিসু, আর দেখুন চারিদিকে করেছে মেঘ। এত কষ্ট করে তোষকটা বার করলাম, এখন কি আবার ঘরে রেখে যেতে হবে এটাকে? কি জানি, ঘরেই মনে হয় রেখে যেতে হবে। তো তারপরে দোকানে এসে, কালকে তো দোকানটা ঝাড় দিইনি, আজকে দোকানটা এসে একটু ঝাড়পোছ করে সুন্দর করে দোকানটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের দোকানে এসছে নতুন একটা সদস্য। দাঁড়ান আপনাদেরকে সদস্যর সঙ্গে পরিচয় করিয়ে দিই। সদস্যটা কি বলুন তো? এই যে দেখুন, নতুন সদস্য, এটা হচ্ছে মিনি ফ্রিজ। এটা কালকে আমাদের দোকানে দিয়ে গেছে। তো আমি তো কালকে আর আজকেই আমি সদস্যর সঙ্গে দেখা করতে গিয়ে সদস্যর কাছে খেলাম ঝটকা। ঝটকা মানে কি বলুন তো? সদস্যর কাছ থেকে খেয়েছি আমি শর্ট। সদস্যর বডি হয়ে গেছিল কারেন্ট। তো এসেই বাড়িতে আমি মনাকে আনতে গিয়েছিলাম, ও ছিল গ্রামে। দেখুন কত রোদের মধ্যে। নতুন বউ, লতা নতুন বউ। টাটা করে দাও, হাই করো সবাইকে। হাই, রোদের মধ্যে হাই। আর এখন বাজছে 2টো। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। ওদিকে আমি স্নান করে গোপুসোনাকেও দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছোট সোনা মাকে খাওয়াতে বসছি। আর আমাদের দুপুরের খাবার আজকে হয়েছে ডাল আর সয়াবিন, আমার একটা ফেভারিট খাবার। তো আর আমার রিক্তাম্মা পাশের বাড়ি যাবে পড়তে, এখন বাজছে 3:30। আর তার ফাঁকেই এসেছিলো ফুচকা, আর আমি রেখেছি 20 টাকার ফুচকা। দেখুন আমার ছোট্ট সোনামা দুটো ফুচকা নিয়ে বসে আছে, ফুচকার পাপড়ি নিয়ে। কি করছো তুমি এটাকে? কি তোমার হাতে দেখি? ফুচকার পাপড়ি। আর হাতে কি এটা? বিতাত। বিতাতটা কি ফুচকায় করে না দাঁতে করতে হয়? কোথায় করতে হয় বিরাস? দাঁতে করতে হয় না? তোমার দাঁত আছে? দেখি তোমার দাঁত দেখি। ও বাবা, চকচক করছে। তোমাকে বিরাসটা কে এনে দিয়েছে? সব কিছুই তোমার বাবা এনে দেয়। বিতাতটা আমি এনে দিয়েছি। বিতারটা আমি এনে দিয়েছি। তোমার ভাল লেগেছে? তুমি হ্যাপি? তাহলে আমাকে একটা ওকে দেখাও। ওকে। তো পড়া থেকে এসেই বলছে, মা আমার ভীষণ গরম লেগেছে, আমি গা ধোবো। তো গা ধুয়ে রীতিমতন জামা চেঞ্জ করে আমার সোনামা বসে পড়েছে ফুচকা খেতে। সে তো ভীষণ হ্যাপি। তো তারপরে ফুচকা টুচকা খাওয়ার পরে বিকেলে একটু ফাঁকা টাইম করে বসছি এখানে। এই যে এটা আমার সোনামায়ের একটা ছোট্ট প্যান্ট তৈরি করতে। তো গরমে আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না, সামান্য একটুখানি সেলাই করে উঠে পড়েছিলাম। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর
তারপরে আমার দুই সোনামাকে রেডি করে নিয়ে চলে এলাম পাশের জমিতে একটু ভিডিও করতে। আসো মনি, আসো আসো, ভয় লাগবে না, আমি আছি, আসো আমি আছি, আসো। আর লতা তো ফুল মাঠে নামতেই চাইছিল না, কারণ এটা তো দুলাল দাদার মাঠ, কারণ দুলাল দাদাকে লতা ভীষণ ভয় পায়। তো ভুলি ভালি দিদি ওকে নিয়ে এলো। এই যে দেখুন দুই মেয়ে, দেখুন আমার কতটা হ্যাপি। আর এই দেখুন এগুলো হচ্ছে বাদাম গাছ। আমরা তো গ্রামে থাকি, তাই আমাদের এখানে সব রকমের ফসল চাষ হয়। আমরা একটু এসেছি ঘুরু ঘুরু করতে। দেখুন বন্ধুরা, পাশে ফুল ক্ষেত, আর ওই যে আমাদের বাড়ি, এই যেটা আমাদের বাড়ি, ওই যে ঢং করতে করতে পড়েই যায়। এখন বাজে বিকেল 5টা। তো আমরা একটু মাঠে ঘুরু ঘুরু করতে এসেছি। আর এই যে আমাদের দুই সোনামা, এই যে ছোট মা, বড় মা। তো বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দাদা জমি ফুল ভেঙে যাবে, সবারই সব। এখন তো দুদিন বাদে বাদে বৃষ্টি হচ্ছে, তাই মাঠ ঘাট সবুজে সবুজে ভরে গেছে। তো পাশে আর একটা জমি আছে, তো শুধু ঘাস আর ঘাস। তো দেখতে এতটাই কিউট লাগছিল মাঠটা, তো অনেকটা অন্ধকার হয়ে যাওয়াতে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো মেয়েরা বললো, মা চলো ওই মাঠটাতে একটু ঘুরে আসি। দুই মা মাঠ থেকে এসে গিয়েছিল সিঙ্গারা আনতে। তো আমার ছোট্ট সোনামা সেই সিঙ্গারাগুলোকে ধরে বসে আছে। কতটা ধৈর্য নিয়ে বসে আছে বলুন তো। বললাম কি, মা এখন খেতে হবে না, আমি সন্ধ্যা দিয়ে নিই, তারপরে তুমি খাবে। কিন্তু ওটা আমার কাছেও দিল না। দেখুন হাতে নিয়ে রীতিমতো ঘুরঘুর করছে, খেতেও চাইছে না, কিন্তু বলছে পরে খাবো। ওর না ধৈর্যটা না খুব আছে, কেননা আমি দেখি ওকে একটা কোনো খাবার দিলে না ও ওটাকে অনেকক্ষণ রাখার চেষ্টা করে। আর দেখুন সন্ধ্যা দিয়ে চলে এসেছি মুড়ি নিয়ে। আমার সোনামায়ের অনেকক্ষণ ধৈর্যের পরীক্ষা হয়েছে। তো এখন আমার সোনামা মুড়ি খাচ্ছে সিঙ্গারা দিয়ে। তো তারপরে আমরা পড়াশোনা করতে বসবো দুই মেয়েকে নিয়ে। বলো আ, বলো আয় অজগর, আসছে তেরে ছানা, ভয়ে মরে হর্ষইতে, হ্যাঁ দীর্ঘইতে, ঈগল পাখি, হর্ষুতে, রিতে, ঋষি, লিতে, লিকার যেন, বাহ 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 বাহ। আতা গাছে বলো, আতা গাছে, জোরে জোরে বলো। তারপরে ডালিম গাছে, হিরে দাদা, মারমরি ধান, জোরে জোরে বলতে হবে, তাহলে ওই যে দেখো এখানে শোনা যাবে না। মারমরি ধান, ঠাকুর দাদা, বউ, এবার বলো বউ, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল, কুকু গেল, পদ্ম দিঘি ঘাটে। তো বন্ধুরা, আমাদের মুড়ি খাওয়ার পরে একটু পড়াশোনা হচ্ছে।
আমরা পড়াশোনা করি। আর আজকের ভিডিওটি আর বাড়াবো না, কারণ আমার ফোনের স্টোরেজ কম। চুপ করো না। তো ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি।